এই পৃথিবী কারো জন্য থেমে থাকে না, বিশ্বাস করেন ভাই। এই পৃথিবী কারো মায়ার অপেক্ষা করে না, এই পৃথিবীর গতিতে চলতে থাকে। সেজন্য কারো জন্য কোনো বিষয়ে মন ছোট করে নিজের লাইফটাকে নষ্ট করে দিবেন না, কান্নাকাটি করে সময় নষ্ট করবেন না, চোখের পানি ফেলে বালুশ ভিজাবেন না, নিজেকে সুইসাইড করার চিন্তাও আনবেন না। মনে রাখবেন আল্লাহ তাআলা হায়াত আপনাকে দিয়েছেন, জীবনটা আপনার, সকালটা আপনার, বিকালটা আপনার, রাতটা আপনার, সব কিছু আপনার। সুখের দায়িত্ব আপনি নিজের দায়িত্ব নিজে গ্রহণ করুন আল্লাহর উপর ভরসা রেখে। মনে রাখবেন চোখের পানি যদি ফেলতে মন চায়, আল্লাহর ভয়ে নবীর প্রেমে চোখের পানি ফেলুন। এক একটা ফোঁটা পানি কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনার নাজাতের জরিয়া হিসেবে দান করে দিবেন। সুবহান। এবার কোরআনুল কারীমে আন-নূরে আল্লাহ তাআলা 30 নম্বর আয়াতে, সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি পরামর্শ দিচ্ছেন দেখেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে নবী, আপনি মুমিনদেরকে জানায় দেন তারা যেন হাঁটার পথে, চলার পথে, বিশেষ করে বেগানা নারীর সামনে আসলে সাথে সাথে নিজের চোখকে জোরে 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 আল্লাহ বলছেন পুরুষকে বলেন চোখ যেন নিচে নামে। আজকে গবেষণা করে দেখছে এই চোখ থেকেই শুরু, জেনা দিয়ে শেষ। প্রথমে ভালো লাগা, তারপরে আস্তে আস্তে কাছে আসা, তারপরে আস্তে আস্তে কোন জায়গায় চলে গেছে হিসাব, শেষ পর্যন্ত বলে যে আমার সাথে এত বছরে ছিল, বিয়ে করে নাই। এবার আল্লাহর কোরআনের চমৎকার বিষয়টা দেখেন, সূরা নূর আয়াত নাম্বার 30। এই সামাজিক অবক্ষয়ের চিকিৎসা আল্লাহ কিভাবে করছেন? রব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। হে নবী, আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন তাদের চোখকে হেফাজত করে, তারপর তারা যেন তাদের নিজের লজ্জাস্থান হেফাজত করে। লজ্জাস্থান এসেছে পরে, চোখের কথা বলেছেন আল্লাহ, কারণ চোখ দিয়ে শুরু হয়। আল্লাহ এবং রসুলকে নারাজ করে আপনি আমি যাই করি না কেন, এই কথা সন্ন্যাক কলে লিখে রাখবেন, সেটা কল্যাণকর হবে না, চিরস্থায়ী হবে না, সুখের হবে না, শান্তির হবে না। আর আল্লাহ এবং রসুলের রাজাবন্দির মধ্যে জীবনে যেটাই করবেন সেটা যদি কষ্টেরও হয় বাহ্যিক চোখে, আল্লাহ তাআলা সেখানের ভিতর আপনার জন্য শান্তির ব্যবস্থা করে দিবেন। আওয়াজ দিয়ে বলুন তো, আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? এবার আওয়াজ দিয়ে একটু আমাকে সহযোগিতা করবেন। এই পৃথিবীর বুকে ইফতিজিন থাকুক আমরা কি চাই? দর্শন থাকুক আমরা কি চাই? মা বোনের ইজ্জত নিলামে উঠুক কি আমরা চাই? মা বোন রাস্তাঘাটে অপদস্থ হোক আমরা কি সেটা চাই? বিয়ের প্রতারণার নামে ইজ্জত নষ্ট হওয়া কি আমরা চাই? এগুলা বন্ধ হওয়ার দরকার আছে না নাই? এগুলা করে কারা? গরু, ছাগল না মানুষে? তো মানুষকে কন্ট্রোল করবেন কিভাবে? মানুষকে কন্ট্রোল করবেন কিভাবে? আপনি যদি তারে ফিসমোরা বান দিয়ে মাইরও দেন, এরকম হাজার চোরকে সবাই ফিসমোরা মাইরে বান দিছে, মার দিছে, চুরি তো বন্ধ। আমরা সব সময় এখানে আঘাত করি, আমরা সব সময় এখানে আঘাত করি। এবার বলেন ইচ্ছাটা জাগছে কোত্থেকে? চামড়া থেকে না মন থেকে? আমরা তো মনে আঘাত করতে জানি নাই। রোগ যেখানে চিকিৎসা সেখানে। আয়াত নম্বর কত? 31 নম্বর আয়াতে আল্লাহ নারীদেরকে বলেছেন, 30 নম্বর আয়াতে পুরুষকে, 31 নম্বর আয়াতে নারীদেরকে। আল্লাহ সাবধান আগে পুরুষকে করেছেন, পর্দার কথা আল্লাহ আগে পুরুষকে দিয়ে শুরু করেছেন, নারীটা পরে। বাস্তবতা দেখা যায় যত অশ্লীলতা বেশিরভাগ শুরুর পার্সেন্টেজ পুরুষ দ্বারা হয়। কথা বলেন ঠিক কিনা? পুরুষের পার্সেন্টেজ বেশি, নারীর পার্সেন্টেজ। বেশিরভাগ নারী চরিত্রহীনতা, অসভ্য হওয়ার পিছনে পুরুষরা আমরাই দায়ী। কথা বলেন না রে ভাই? আপনি যদি ঠান্ডা মাথায় একটু নিরপেক্ষ বিচারক হয়ে গবেষণা করে দেখেন, সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ কেন পুরুষের কথা বলেছেন, 31-এ কেন নারীর কথা বলেছেন, আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর রিজালু
কাওয়ামুনা আলান নিসা, সবকিছুর মধ্যে আল্লাহ পুরুষকে রাজত্ব দান করেছেন। পুরুষ যদি চায় সমাজ সুন্দর হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? বাবা যদি চায় পরিবার সুন্দর হয়ে যাবে, বড় ভাই যদি চায় পরিবার সুন্দর হয়ে যাবে, স্বামী যদি চায় পরিবার সুন্দর হয়ে যাবে, ভাই যদি চায় পরিবার সুন্দর হয়ে যাবে। পুরুষরা নিয়ন্ত্রণ করে সব কিছু। সেই পুরুষরা যখন সুন্নাহ মোতাবেক শুরু করবে, তখন সে ঘরে আর বেপরদা নারী থাকতে পারবে না। আমি কি বুঝাতে পারছি কথা? সেজন্য আল্লাহ তাআলা 30 আয়াতে বলেছেন পুরুষের কথা, 31-এ বলেছেন নারীর কথা। নারীরও পর্দার দরকার আছে, এর চাইতে বড় দরকার পুরুষের। কোনোটাই বাদ দেওয়া যাবে না। একটু আওয়াজ দিয়ে বলেন, কোনোটাই বাদ দেওয়া যাবে না। একটা হচ্ছে তাকওয়ার পর্দা। অনেক সময় আপনারা দেখবেন, দেখে আপনারা অনেক সময় হতভম্ব হয়ে যান যে এক সময় মানুষ বেপর্দা মহিলারা, মা বোনেরা থাকতো, বোরকা পড়তো না। আমাদের চোখে তো বোরকা মানেই পর্দা, যাক নাচানাচি করতো। এখন দেখা যায় বোরকা পরে, একটু আওয়াজ দেন না রে ভাই। একটা সময় দাড়িওয়ালা কাউকে নাচানাচি করতে দেখা যাইতো, বৃদ্ধ কাউকে নাচানাচি করতে দেখা যাইতো। কি এক গজবের সময় চলে আসলো, দাদাও নাচে। একটা সময় ঘরে বাবার আসার আওয়াজ শুনলে, পায়ের আওয়াজ শুনলে অনেক ছেলে মেয়ে এমন আছে পড়তে না বসা ছেলে বই খুলে পড়তে বসে গিয়েছে। এখন দেখা যাচ্ছে সে বাবাকে নিয়ে মানুষ ভিডিও বানাচ্ছে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের অধপতন হচ্ছে, সমাজের অধপতন হচ্ছে, আমরাই আমাদের ক্ষতির কারণ। কথা বলেন ঠিক কিনা? ইমানদার ভাই একটু খেয়াল করবেন, স্বামী স্ত্রীকে নিয়ন্ত্রণ করবে কোরআন সুন্নাহ মোতাবেক, স্ত্রীও সেই নিয়ন্ত্রণকে সম্মান করবে কোরআন সুন্নাহ মোতাবেক। আপনারা যদি কখনো দেখেন বোরকা পরে দাড়ি রেখে বৃদ্ধ বয়সে এমন কাজ করছে যেটা ওনার বয়সের সাথে, কাজের সাথে, পোশাকের সাথে মানাচ্ছে না, ইসলামের সাথে সম্পৃক্ত নয়, মনে রাখবেন উনি যে দাড়িটা রেখেছেন, উনি যে পোশাকটা পরেছেন, এগুলা হচ্ছে সব সময়ের সাথে কিংবা পছন্দ করে ইচ্ছে করে ফ্যাশন আকারে করেছেন। যেদিন তাকওয়ার সাথে রবের সন্তুষ্টির জন্য নবী মুস্তাফার মোহাব্বত নিয়ে বোরকা পরা শুরু করবে, আপনার জীবনে গবেষণা করে দেখেন আপনার এলাকায় এমনও কিছু দাদাই নানি আছে, ওনারা গড়ে আছে, আশেপাশের মানুষ পর্যন্ত দেখে নাই। তাকওয়ার পর্দা সাথে ছিল পোশাকের পর্দা, এখন হয়েছে পোশাকের পর্দা, তাকওয়ার পর্দা নাই। বোরকার যে সমস্ত বৈশিষ্ট্য থাকা দরকার আমাদের মার্কেটে পাওয়া বোরকার মধ্যে সেই বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় না। আর ওই আসল বোরকা যদি বৈশিষ্ট্যওয়ালা আনতে হয়, সবাই বলবে যে টাকা দিয়ে কি গাইয়া পোশাক নিব নাকি, এইরকম ব্যাকডেটেড বোরকা কেমনে পরে। আমি বলি শ্রদ্ধার সাথে, বোন, বোরকার কাজই হচ্ছে আপনার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেওয়া। বোরকার কাজ হচ্ছে যে আপনি যে দামি সম্পদ সেটা জগৎকে বুঝাই দেওয়া। আরো জোরে বলেন না রে ভাই। বোরকা হচ্ছে আপনার ভিতরে যে একটা পবিত্রতা আছে সেটা জানান দেওয়া। বোরকা হচ্ছে আপনি যে আল্লাহর সৃষ্টির একটা শ্রেষ্ঠ নিয়ামতের একটা ফুল, সেটা সম্মান প্রদর্শন করা। কোন বোরকায় বোরকা হয়? যে বোরকা রবকে ভয় করে নিজেরকে আড়াল রাখে, এটা বোরকা। সুবহানাল্লাহ, আমি শুনি না, ভাবতেই অবাক লাগে কত দ্রুত আপনি আমি কবরের দিকে চলে যাচ্ছি, হায়াত কত দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এই তো কিছুদিন আগেই তো মনে হয় স্কুল ড্রেস পরে স্কুলে যাওয়া, মাদ্রাসার ড্রেস পরে মাদ্রাসায় যাওয়া, মক্তবে যাওয়ার ঘটনা, এই তো কিছুদিন আগে। এখন ক্যালেন্ডার দেখলে দেখা যায় সাল অনেক পার হয়ে এখন কারো 25, কারো 30 বছর, কারো 35 বছর হয়ে গিয়েছে। হয়তো আর বেশি দিন এই পৃথিবীর বুকে থাকবো না। ক্যালেন্ডারের কাটায় যখন 2060-70 চলবে, হয়তো ক্যালেন্ডারে থাকবে, কিন্তু আপনি আমি এই ধরাতে থাকবো না। কত